এভাবে কালীগঞ্জ বাজারে তিন দিন ধরে দাঙ্গা সংঘটিত হয়। এই দাঙ্গা সংক্রান্ত একজনের মৃত্যুও ঘটে এবং অনেক দোকানপাট অনেক জখম হয়। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে অতিরিক্ত ফোর্স এনে আমরা আজকে যে অভিযান পরিচালনা প্রায় 1.5 শতাধিক পুলিশ নিয়ে আমরা অভিযান পরিচালনা করেছি দাঙ্গাকারীদের গ্রেপ্তার এবং দাঙ্গা কাজে ব্যবহৃত যেসব দেশীয় অস্ত্র এগুলো উদ্ধারের জন্য। আমরা কিছু অস্ত্র উদ্ধার করেছি, আরও কিছু অস্ত্র তারা লুকিয়ে রেখেছে পর্যায়ক্রমে, সবগুলো উদ্ধারের চেষ্টা করবো আমরা এবং এই অভিযান চলমান থাকবে। আজকে যে অভিযান শেষ বিষয়টা এরকম না, ধরনটি কালীগঞ্জ এবং সূর্যকান্তি এবং আশপাশের যে গ্রাম যেখানে এই ধরনের দেশীয় অস্ত্র থাকবে আমরা পুরো সরাইল সহ মানে পুরো থানা এলাকাতে আমরা পর্যায়ক্রমে অভিযান চলমান রাখবো। আচ্ছা, এই যে এই ঝগড়াতে তো অনেক পুলিশ আহত হয়েছে এবং আপনি নিজেও ব্যথা হয়েছেন, তো এই বিষয় নিয়ে কি পুলিশ এসব কোনো মামলা হয়েছে কি? হ্যাঁ, যখন অনেক পুলিশ যখন করতে হয়েছে দেশের জন্য, আমরা দেশের জন্যই আমরা এটা করতেছি। আমাদের জীবন, আমাদের শরীর এগুলাকে আমরা তুচ্ছ জ্ঞান করেই আমরা রাষ্ট্রের জন্য কাজ করেছি। আমার কর্তব্যই পুলিশ সদস্যরা নির্ভীকভাবে কাজ করেছে এবং এই জন্য যখন সংঘাতে পুলিশের উপর আক্রমণের বিষয়ে একটা আমরা মামলা করেছি। আপনাদের এই অভিযান কতদিন চলবে? অভিযান একদম নির্মূল না হওয়া পর্যন্ত আমরা অভিযান চালাবো। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আরেকটি প্রশ্ন আছে যে একটা তো নিহত হয়েছে, মামলা হয়েছে, আমরা জানতে পারছি, তো এই এলাকাতে যে লুটপাট হয়েছে এই ব্যাপারে কোনো পক্ষ থেকে কোনো মামলা হয়েছে কিনা? লুটপাট সংক্রান্ত একটা মামলা, জখম এবং লুটপাট সংক্রান্ত একটা মামলা হয়েছে। আমাদের কাছে আমরা ভিডিও ফুটেজ বিভিন্ন মাধ্যম থেকে, যেসব গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করে সবগুলোকে আমরা একটা ফোল্ডারে নিয়ে এক এক করে সবাইকে শনাক্ত করব এবং সবাই এই অ্যারেস্ট হবে, যারা লুটপাটে অংশগ্রহণ করেছে, যারা সশস্ত্র অবস্থা আক্রমণ করেছে, সবই। হত্যা মামলাটা যে হয়েছে এই ব্যাপারে কোনো আসামি আপনারা আটক করতে পারবেন? আমরা মামলা রুজু হওয়ার পূর্বে 3 জনকে গ্রেপ্তার করি, তো বাদী পরবর্তীতে মামলা করার সময় গ্রেপ্তারকৃত একজনকে যার নামে আসামি করেছে। বাকি আসামিগুলোকে বর্তমানে একজনই মামলা সংক্রান্ত আটক আছে, বাকিগুলোকে আমরা গ্রেপ্তার করবো। ধন্যবাদ আপনাকে। এই আমাদের ফোর্সগুলো হিসেবে করে সবার ওকে স্বাধীন